দ্য লার্নার্স হোমে শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে আমাদের 6 নম্বর অঙ্কটাতে বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে এই অঙ্কটার জন্য আমাদের প্রথমত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখতে হবে। লেখার পর যেহেতু 6 দ্বারা বিভাজ্যের কথা বলছে, তাই আমরা 6 দিয়ে ভাগ করলাম। এখানে 6 দিয়ে একবার ভাগ করলে 6 চলে যাবে, 3 নামবে। তারপর এখান থেকে 9 নামালে 39 হয়। 39 এর মধ্যে 6 হচ্ছে 6 বার যাবে, তাই 636। তাহলে আমরা ঠিক এভাবে করে প্রতি ক্ষেত্রে 6 দিয়ে ভাগ করা যাবে। আমরা এখানে 6 দিব, এখানে 36 দিব, বিয়োগ করতে করতে শেষে 3 অবশিষ্ট থাকবে। তাহলে এখন এই সংখ্যাটা থেকে 3 বিয়োগ করলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। এখানেও দুইটা সংখ্যা আছে যেগুলো 6 দ্বারা বিভাজ্য হবে। একটা হচ্ছে এই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এর ঠিক কাছাকাছি ছোট, আর একটা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে একটু বড়। অর্থাৎ 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 বাদ দিলে যে সংখ্যাটা পাবো সেটাও হচ্ছে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, অথবা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 6 থেকে এই 3 বাদ দিয়ে যে 3টা থাকবে সেই 3টা যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হবে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মতো। এখানে 8টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাইলে এটা কিন্তু 8 অঙ্কের একটা সংখ্যা, এটা হচ্ছে 7 অঙ্কের একটা সংখ্যা। তাইলে আমরা কিন্তু বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে এটা নিতে পারবো না, কারণ এই ক্ষেত্রে 7 অঙ্কের থাকে না। এই সংখ্যাটা 7 অঙ্কের থাকে, তাই বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে। আর যখন ক্ষুদ্রতম সংখ্যার কথা বলবে তখন আমাদের যোগের কাজটা করতে হবে। এইভাবে করে আমাদের বৃহত্তম সংখ্যা অথবা ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কগুলো করে নিতে হবে। তাই আমরা এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 বাদ দিয়ে যে সংখ্যাটা পাইছি সেটাই হবে আমাদের বিভাজ্য সংখ্যা।